আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিংয়ে। তো আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো পাটিসাপটা পিঠা। তো পাটিসাপটা পিঠা করতে আমার যা যা লাগবে, তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা, 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো দানা দানা না থাকে। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এখন আমি এতে পানি অ্যাড করব। আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। আমি আর একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি খুব বেশি পানি দেব না। আমি এতে আজকে গুড় ইউজ করব, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখানে আমি গুড়টাকে আগে থেকে চুলায় একটু গরম করে নিয়েছি মিক্স করার সুবিধার্থে। এখন গুড়টাকে আমি ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিতে পারেন। ব্যাটারটা এরকম করে আমি ঘনত্ব তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না। তো এই পর্যায়ে আমি ভেতরের পুরটা তৈরি করে নিব। সেই জন্য আমি চুলায় 1/2 লিটার লিকুইড মিল্ক বসিয়ে দিয়েছি। এতে আমি অ্যাড করব পরবর্তীতে আরও 1/2 কাপ পাউডার মিল্ক। অবশ্যই ফুল ক্রিম মিল্কটা ইউজ করতে হবে। তো দুধটাকে এই পর্যায়ে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো দুধটা আমার এখন প্রায় আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দুধটার এই অবস্থা, অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি পাউডার মিল্কটা এতে অ্যাড করে দেব। আপনারা চাইলে শুধু লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে দুধটা আরও বেশি পরিমাণে নিতে হবে। তো আমি পাউডার মিল্কটা দিয়ে দিলাম। আমি পুরোটা একবারে দিইনি, অর্ধেকটা দিয়ে এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে দুধটা দলা পেকে না যায়। এ পর্যায়ে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। আসলে পাউডার মিল্কটা এই পর্যায়ে দেওয়ার সুবিধা হচ্ছে যে এতে আমার ক্ষীরটা তৈরি করতে সময়ও অনেক কম লাগবে, প্লাস স্বাদটাও অসাধারণ আসবে। তো এখন আমি এরপর যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা একটু ঘন হয়ে এলে এতে অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। এখন চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। তো চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে এই পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। একটু অনবরত নাড়তে হবে। তো এই পর্যায়ে আমার ঘিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এতে করে মিষ্টির টেস্টটা অনেক ভালো আসে। তো এখন একটু নেড়েচেড়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি এর চাইতে বেশি ঘন করব না, এটা ঠান্ডা হয়ে গেলে এর চাইতেও আরও বেশি ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করলে পর অনেক বেশি আঠালো হয়ে যায়, যেটা আসলে খুব একটা ভালো হয় না। আমি চুলাটা বন্ধ করে দিলাম, এখন ঠান্ডা করে নেব।
তারপর যে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, টিস্যু দিয়ে আমি তেলটা জাস্ট একটু মুছে নিলাম প্যানটাকে। তো এখন আমি এতে দিয়ে দিলাম একটু ব্যাটার। এভাবে আমি হাতে ঘুরিয়ে জাস্ট প্যানের হাতলটা ধরে রুটিটা করে নেব। তো রুটির কিছু সময় আমাকে ওয়েট করতে হবে। এরপর যে আমার রুটিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব ক্ষীর। দেখতে পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি। জাস্ট এক কোনা ক্ষীরটা আমি দিয়ে দিলাম। ক্ষীরটা আমার দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এভাবে জাস্ট হাতলের সাহায্যে উঠিয়ে এভাবে একটু চেপে দিতে হবে। এবার আবার আমি এটাকে একটু ফোল্ড করে নেব। এভাবে করে ব্যাস হয়ে গেল আমার পিঠাটা। এখন আমি দুপাশে জাস্ট কয়েক সেকেন্ড করে একটু ভেজে নেব, খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। তো পিঠাটা আমার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা পিঠা করে দেখাচ্ছি। এ পর্যায়ে চুলাটা একদমই লো ফ্লেমে রাখতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। এই ব্যাটারটা দিয়ে দিলাম। এখন প্যানের হাতলটা ধরে আমি এবার জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপ দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্ষীর। এবারও ঠিক আগের মতো করে জাস্ট রুটিটার এক সাইড থেকে হাতলের সাহায্যে আমি এভাবে করে জাস্ট ফোল্ড করে নেব। আমি সেম ভাবেই সবগুলো পিঠা করে নেব। তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিলাম। এখন আমি একটা পিঠা তোমাদেরকে কেটে দেখাবো যেটা ভেতর থেকে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা কেমন হলো। তো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমার রান্নার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।